জিদ্দার চেঙ্গিস সিনেমার রাগাডা গানটার রেকর্ড কিন্তু ভেঙে দিতে পারে বুমেরাংয়ের এই গানটা। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে বেসিক্যালি একটা জিদ্দার যে বুমেরাং সিনেমাটা, সেটার দুটি প্রোমো বেরিয়েছে। গানের যে টিজার টাইপের হয়, ছোট্ট একটা গ্লিমস টাইপের একটা ছোট্ট প্রোমো মানে রিলিজ করেছে গ্রাসরুট থেকে। তো জিদ্দা একটা রয়েছে একটা প্রোমোতে, আর একটু আগে দেখলাম রুক্মিণী মৈত্র তিনিও পোস্ট করেছেন, তার একটা ঝলক রয়েছে। দুটি প্রোমো আলাদা আলাদা রকমের মানে তারা রয়েছেন, এবং একটা মানে দুটি প্রোমোই 3 সেকেন্ডে, জাস্ট 3 সেকেন্ডে। তোমরা ভাবতে পারছো জিদ্দা যেটা পোস্ট করেছে, যেটা আপলোড দিয়েছে, মানে তোমরা ভাবতে পারছো না যে 3 সেকেন্ডের একটা জাস্ট ছোট্ট প্রোমো টিজার, জাস্ট ঝলক 95K ভিউজ হয়ে গেছে, মানে 95,000 লোক অলরেডি ভিউ করে নিয়েছে। সুতরাং কমার্শিয়াল সিনেমার হিরো হিসাবে জিদ্দার যে ক্রেজটা, যে মাস ভ্যালুটা রয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা বার আমরা প্রত্যক্ষ করতে পেরেছি বা পারছি। জিদ্দার যে কোনো কমার্শিয়াল, সেটা রিমেক ফ্লপ সিনেমা বাজিও হতে পারে, জিতের ফ্লপ সিনেমা বাচ্চানো হতে পারে, আমি সেটা বলছি না, ঠিক আছে। যে কোনো জিতের সিনেমায় কমার্শিয়াল, তার যে একটা মাস অডিয়েন্স রয়েছে, একটা হিউজ একটা মানে মাস অডিয়েন্সকে সে যে এখন অবধি এন্টারটেন করে যাচ্ছে, তারা কিন্তু ওয়েট করে থাকে জিদ্দার যে কোনো সিনেমা, কখন টিজার আসছে, কখন পোস্টার আসছে, কখন ট্রেলার আসছে, কখন গান আসছে, এই জিনিসগুলো দেখার জন্য তারা ওয়েট করে বসে থাকে। এবং যখনই সেটা রিলিজ হয়, সেটা স্প্রেড হয়ে যায় চারিদিকে, এবং সেটা রীতিমধ্যে ভাইরাল হয়ে যায়, ট্রেন্ডিংয়ে 1 নম্বর 2 নম্বরে চলে আসে অটোমেটিকলি। বন্ধুরা তোমরা জাস্ট দেখলে বন্ধুরা, যে ছোট্ট 3 সেকেন্ডের জাস্ট একটা টিজার গ্লিমস টাইপের একটা পোস্ট করা হয়েছে। গানটা আসছে প্রবাবলি, আমার কাছে যা ইনসাইডেড নিউজ রয়েছে, সানডেতে, রবিবার দিনকে কিন্তু এই গানটা আমরা পুরোপুরিভাবে ভিডিও সংটা কিন্তু রিলিজ হতে দেখতে পাবো। সেটা তো রিয়াকশন অবশ্যই করবো, বাট এই প্রোমোটার ছোট্ট 3 সেকেন্ডের প্রোমোটায় অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। একটা আলাদা সাহেবি যে ভাব, একটা মানে পরে রয়েছে, একটা মোটাসোটা একটা জ্যাকেট টাইপের পরে রয়েছে, বেশ স্টাইলিশ একটা জ্যাকেট, রেড কালারের রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশানে জিতকে কিন্তু দারুণ লাগছে। এবং মানে ওইদিকে ঘুরে রয়েছে পিঠটা, জিতের যে ব্যাক সাইডটা কিন্তু এইদিকে রয়েছে, এবং একটা পার্টি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এবং যে ওই জাম্পটা বা যে ওই বিজিএমটা বাজছে, গানের যে ভাইবটা, ওই যে ব্যাপারটা, একটু ডিজে একটা ফিল হচ্ছে, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং। আমার মনে হচ্ছে বস, সিরিয়াসলি বলছি, এটা মন থেকে বলছি, দিলসে বলছি, চেঙ্গিসের যে রাগাডা গানটা ছিল, ওইটার রেকর্ডটা মনে হয় ভেঙে দেবে। আমি জানি না এই গানটায় মিকা সিং আছে কি না, রাগাডা গানটায় মিকা সিং গিয়েছিল, বাট আমি মনে করছি সৌভিক কুন্ডুর ওয়ান অফ দ্য বেস্ট মাস্টার ক্লাস সিনেমা কিন্তু বুমেরাং সিনেমাটা হতে চলেছে বন্ধুরা। আমার দারুণ লেগেছে এই জাস্ট ছোট্ট 3 সেকেন্ড। আমি বারবার শুনছি এই প্রোমোটা, বারবার শুনে ইচ্ছা করছে গানটা ভাই চলে আসুক, আমরা শুনে ফেলবো তাড়াতাড়ি, ঠিক আছে। কারণ তারপরে যেটা রুক্মিণীর যেটা মানে বেরিয়েছে 3 সেকেন্ডের, তোমরা জাস্ট একটা দেখে নাও। তোমরা দেখলে বন্ধুরা, ঠিক আছে, রুক্মিণীরটাও তোমরা দেখলে, যে পুরো সেম টু সেম ওই মিউজিকেরই। আমার মনে হচ্ছে এই গানটার মধ্যেই দুজনকে দেখানো হবে, ঠিক আছে। তো আউটস্ট্যান্ডিং একটা কিন্তু গান হতে চলেছে। এটা যখন রিলিজ করবে আমরা দেখতে পাবো যে একটা প্রপার এরকম সাইন্টিফিক্যালি একটা কমার্শিয়াল একটা সিনেমার যে প্রপার একটা আইটেম সংও থাকতে পারে, সেটা কিন্তু প্রমাণ করে দেবে বুমেরাং সিনেমাটা। এবং এই গানটা কিন্তু কাঁপাবে বস, এই গানটায় সবাই নাচবে, নাচতে বাধ্য হবে। যা শুনতে পাচ্ছি, এই গানটা একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে। যে সেট আপটা, এবং রুক্মিণীকে তোমরা দেখতে পেলে একটু মেম সাহেব একটা ফিল। রুক্মিণী কিন্তু টুপি পরে রয়েছে, ক্যাপ পরে রয়েছে, একটা ওরকম আগেকার দিনের মতো একটু ফিলটা অন্যরকম দিচ্ছে, ফিল গুড ব্যাপার দিচ্ছে কিন্তু। সো পার্টি হচ্ছে চারিদিকে, আমরা দেখতে পাচ্ছি নাচা গানা হচ্ছে, ঠিক আছে, ডিস্কো চলছে। সো একটা আলাদা মানে ডিস্কোর যে পরিবেশ হয়, এবং ডিস্কো মানে বুঝতে পারছো, ডিস্কো ড্যান্সারের কথা আমাদের মনে পড়ে দেয়। এবং দারুণ কিন্তু একটা চমকপ্রদ কিন্তু একটা গান থাকতে চলেছে। এই গানটা কিন্তু দারুণ হতে চলেছে। আমি মনে করছি ট্রেন্ডিংয়ে কিন্তু নাম্বার 1 ট্রেন্ডিংয়ে কিন্তু চলে আসবে এই গানটা। সম্ভবত রবিবার রিলিজ করছে, তো আমি প্রচণ্ড এক্সাইটেড বুমেরাংকে নিয়ে। তার কারণ জিদ্দা যে অন্য রকমের সিনেমা করার ভাবনা চিন্তা করছে, ট্রাই করছে, ঠিক আছে, অন্য ধারা একটু চেঞ্জ করতে, আস্তে আস্তে একটু অন্য টাইপের যেতে। বাট কমার্শিয়াল এলিমেন্ট প্রত্যেকটা জিনিসও সেখানে থাকছে, কমেডি থাকছে, অ্যাকশন থাকছে, আইটেম সং থাকছে। সুতরাং এই যে পরিমণ্ডলটা, জিৎ বুঝে গেছে যে তার অডিয়েন্সের টেস্ট কি। আমি যাই করি না কেন, কিছু জিনিস কমন রাখতে হবে, যেটা জিদ্দার ফ্যান্সরা ভালোবাসে। এই যে তাগিদটা,
জিদ্দাকে হ্যাটস অফ, ঠিক আছে, এটা মানতেই হবে বস। তো প্রোমোটা আমার দারুণ লেগেছে, গানটার জন্য লুকিং ফরওয়ার্ড টু দ্য সং, ঠিক আছে, প্রচণ্ডভাবে এক্সাইটেড অ্যান্ড ওয়েট করে রয়েছি গানটার জন্য। তোমাদের এই 3 সেকেন্ডের প্রোমো কীরকম লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।